আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির আরও 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমেরগুলো যারা দেখেনি তারা অবশ্যই প্রথমেরগুলো দেখে নেবে। তো ফার্স্ট কোশ্চেনটা আছে সয়েল। সয়েল ইজ মাটিটা কি? মাটি ইজ দ্য টপ অফ দ্য লেয়ার অফ দ্য ল্যান্ড অফ দ্য সারফেস। এরটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। মাটিটা হচ্ছে ভূমির সবচেয়ে উপরের স্তর, এটা আমরা সবাই জানি। তার নেক্সট কোশ্চেনটা আছে সয়েল ইরোশন। মাটির যে ক্ষয় সেটা কি? সয়েল ইরোশন হচ্ছে সয়েল ইরোশন ইজ এ প্রসেস টু ডিটাচমেন্ট অফ দ্য সয়েল পার্টিকেলস। তো এটাও একটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সয়েল ইরোশন মাটির ক্ষয় একটা পদ্ধতি যেখানে সয়েল পার্টিকেলস মাটির কণাগুলি একে অপরের থেকে আলাদা হয়ে যাবে যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় সয়েল ইরোশন বা মাটির ক্ষয়। 28 নম্বর কোশ্চেন আছে বা কজ অফ দ্য সয়েল ইরোশন। সয়েল মাটির ক্ষয়ের এই কারণটা কি? লস অফ ভেজিটেশন কাভার, এক্সেসিভ অ্যাক্টিভিটিজ অফ দ্য প্লাউটিং অ্যান্ড ইরিগেশন, ন্যাচারাল ফেনোমেনা, অল অফ দ্য অ্যাবভ। সমস্ত কিছুর কারণে, এক্সেসিভ মানে চাষাবাদের কারণে, প্রাকৃতিক কারণে, সব কিছুর কারণে হচ্ছে মাটিটা হচ্ছে ক্ষয় হয়, অল অফ দ্য অ্যাবভ। তারপর কন্ট্রোল অফ দ্য মেজার অফ দ্য সয়েল ইরোশন কজড বাই ম্যান। মানুষ কিভাবে একটা মাটির ক্ষয়কে কন্ট্রোল করতে পারে? ইন্টেন্স অফ প্ল্যান্টেশন, লেস অফ হার্বিসাইডস, তারপর আছে স্প্রেডিং অফ লুজ ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য সয়েল অফ মেকিং বোরিজ টু রিডিউস দ্য রান অফ সয়েলস। ডি অল অফ দ্য অ্যাবভ। তো এটা অল অফ দ্য অ্যাবভটা কারেক্ট অ্যান্সার হবে, সব কিছুই করতে হবে। নেক্সট কোশ্চেন আছে ইনসেন্ট্রেশন ইজ দ্য ডিসপোজাল মেথড অফ সলিড ওয়েস্ট। কারেক্ট অ্যান্সার হবে। সলিড ওয়েস্ট ডিসপোজাল মেথড ভেরিয়াস টাইপস হয়। একটা হচ্ছে ল্যান্ড স্যানিটারি মেথড, আর একটা হচ্ছে ইনসেন্ট্রেশন মেথড, আর একটা হচ্ছে কম্পোজাইটিং মেথড, আর একটা হচ্ছে ভার্মি কম্পোজাইট মেথড। এই 4টা পদ্ধতি আছে সলিড ওয়েস্ট ডিসপোজাল মেথড। তো ইনসেন্ট্রেশন মেথডটা সেকেন্ড টাইপটা আছে। তো ফার্স্ট হচ্ছে ল্যান্ড স্যানিটারি ল্যান্ডিং মেথডটা হচ্ছে সবচেয়ে ভালো ডিসপোজাল মেথডের। নেক্সট কোশ্চেন আছে প্লাস্টিক ইজ এ। প্লাস্টিকটা একটা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আচ্ছা, মানে এই যে ওয়েস্ট আছে একটা আছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আর একটা আছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। মানে পলিউটেন্ট দূষকগুলোকে দুটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবলটা কি? যেটা হচ্ছে পরিবেশে বেশ কিছুদিন রাখার পরে পরিবেশে আপনা আপনি মিশে যায়, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। এগুলোর তেজস্ক্রিয়তার পরিমাণ খুব কম। আর নন বায়োডিগ্রেডেবল হচ্ছে এগুলো পরিবেশে মেশেনি বা দীর্ঘদিন পড়ে থাকার পরেও পরিবেশে মেশেনি, এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। নেক্সট কোশ্চেন এনপিকে। এনপিকে অফ দ্য সয়েল মিনস। এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, কে ফর পটাশিয়াম। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এরটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 33 আছে হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ এ রিনিউয়েবল এনার্জি সোর্স। কোনটা পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদ? থার্মাল, হাইড্রো ইলেকট্রিক, নিউক্লিয়ার, সোলার। অবশ্যই সোলার হয়ে যাবে, সূর্য। তারপর WAS স্ট্যান্ডস ফর। WAS এর ফুল ফর্ম কি? এটা ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাজ। ওয়েস্ট অ্যাক্টিভেট স্লাজ, এটা হচ্ছে WAS স্ট্যান্ডস ফর ওয়েস্ট অ্যাক্টিভেট স্লাজ। সি একটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বায়োটিক ফ্যাক্টর অফ দ্য ইকোসিস্টেম সানলাইট, সয়েল, উইন্ড, প্রোডাক্ট অফ কনজিউমার। প্রোডাক্ট অ্যান্ড কনজিউমার, ডি একটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বায়োটিক ফ্যাক্টরটা কি? এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড কনজিউমার। তারপরে আছে হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট বায়োডিগ্রেডেবল। কোনটা বায়োডিগ্রেডেবল নয়? পলিথিন, কটন, ভেজিটেবল ওয়েস্ট, উড। কোনটা বায়োডিগ্রেডেবল নয়? এটা পলিথিনটা হয়ে যাবে, কারণ পলিথিনটা হচ্ছে বায়োডিগ্রেডেবল নয়। পলিথিনটা হচ্ছে মাটিতে পড়ে থাকার পরেও মিশবে না, আর বাকিগুলো কটন, তুলা, ভেজিটেবল ওয়েস্ট, উড এগুলো সবই মিশে যাবে। তো পলিথিনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে দ্য ভ্যালু অফ দ্য আর্থ অ্যালবেডো। আচ্ছা,
আর্থ অ্যালবেডো, আমাদের প্রথমে জানতে হবে অ্যালবেডোটা কী। অ্যালবেডো জানার আগে জানতে হবে যে পৃথিবী থেকে সূর্য থেকে যে পৃথিবীতে আলো পৌঁছায় তা হচ্ছে লঘু তরঙ্গ হিসেবে পৌঁছায়, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসাবে পৃথিবী থেকে বেরিয়ে যায়। তো সূর্য থেকে পৃথিবীতে আসার পর সমস্ত আলোটা পৃথিবী থেকে বেরিয়ে যায় না, কিছুটা আলো পৃথিবীতে থেকে যায়। এই যে থাকাটা বিভিন্ন ইসের পর গ্যাসের ক্ষেত্রে আছে 0.25, আর আইসের ক্ষেত্রে 0.8 to 0.9, বিভিন্ন ইসের পর ডিপেন্ড করে, যেইটাকে বলা হয় অ্যালবেডো। অ্যালবেডোটা হচ্ছে যে ফ্র্যাকশন অফ লাইট, কিছুটা পরিমাণ আলো হচ্ছে থেকে যায় অ্যাটমসফিয়ারে, সেটা হচ্ছে অ্যালবেডো। তো পৃথিবীর গড় অ্যালবেডো হচ্ছে 0.31, এটা মনে রাখতে হবে। এটা বিভিন্ন ইসের পর বিভিন্ন রকম হয়, তো গড় করতে 0.31 অ্যাপ্রক্সিমেটলি হবে। 0.3 মানে আইডেন্টিফাই দ্য কজ অফ দ্য ইউট্রোফিকেশন। আচ্ছা, ইউট্রোফিকেশনের কারণটা কি? ইউট্রোফিকেশনটা একটা হচ্ছে জল দূষণের একটা ভাগ হচ্ছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন হচ্ছে যেখানে জলে বিভিন্ন নিউট্রিয়েন্ট যেমন নাইট্রোজেন, ফসফরাস এগুলা যদি অধিক মাত্রায় বেড়ে যায় তখন জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। এটাকে বলা হয় ইউট্রিফিকেশন। এই ইউট্রিফিকেশনের আইডেন্টিফাই দ্য কজ অফ ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশনের কারণ হচ্ছে কি? ইনক্রিজ দ্য প্যাথোজেনস, ইনক্রিজ দ্য বিওডি, ইনক্রিজ দ্য অ্যালজেস অফ দ্য প্রোডাক্টিভিটি। এইটা হবে ইনক্রিজ দ্য অ্যালজেস অফ দ্য প্রোডাক্টিভিটি। তারপর আছে মনোট্রিল অ্যান্ড প্রোটোকল ইজ রিলেটেড টু, এটা ইউজ অফ সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বনস, CFCS। নেক্সট কোশ্চেন আছে ব্লু বেবি সিনড্রোম ইজ রিলেটেড টু। আচ্ছা, ব্লু বেবি সিনড্রোমটা কি আমাদের জানতে হবে। ব্লু বেবি সিনড্রোম হচ্ছে একটা শিশুদের একটা রোগ হয়, এটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। এটা হচ্ছে জল দূষণের কারণে হয়। জলে যদি অধিক মাত্রায় নাইট্রেট থাকে, সেই নাইট্রেটযুক্ত জল যদি পান করে কোনো মা, তখন তার সন্তানের হচ্ছে এই রোগটা হয়। এই রোগে হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এই রোগটা হচ্ছে ব্লু সিনড্রোম। এটা হচ্ছে জল দূষণের কারণে হয়, আর এটা হচ্ছে জলে যদি অধিক মাত্রায় নাইট্রেট থাকে। তো এরটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 41 আছে হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য C2 কনজারভেশন। আচ্ছা, ইন সিটু কনজারভেশন। আচ্ছা, বায়োডাইভার্সিটি কনজারভেশনকে দুটো ভাগে ভাগ করা হয় মেনলি। একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন আর একটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশনটা কি আর এক্সিটু কনজারভেশনটা কি? ইনসিটু কনজারভেশন হচ্ছে বিভিন্ন ধরো যেসব বন্যপ্রায় প্রাণী বিলুপ্ত প্রজাতির হয়ে যাচ্ছে, তো সেগুলোকে একটা কনজারভেশন, যেমন সুন্দরবন, মানে সে তাদের প্রাকৃতিকভাবে সেই বনে রেখে, সেটা হচ্ছে ইনসিটু। যেসব স্থানে যারা বাস করতে অভ্যস্ত সেই সব স্থানে রাখলে সেটা হচ্ছে ইনসিটু। আর এক্সিটুটা হচ্ছে চিড়িয়াখানা বা বিভিন্ন মানে কৃত্রিমভাবে একটা পরিবেশে রাখলে চিড়িয়াখানার, সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। তাহলে ইনসিটু সংরক্ষণগুলা বোটানিক্যাল গার্ডেন, টিস্যু ব্যাংক, সিড ব্যাংক, সেঞ্চুরিজ। এইটা হচ্ছে সেঞ্চুরিজ হবে। ভারতে হচ্ছে 448টা সেঞ্চুরিজ আছে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে। আর ন্যাচারাল পার্ক আছে 90টার মতো, আর আছে হটস্পট আছে 14টার মতো, এগুলো মনে রাখতে হবে। তারপর আছে চার্ম্বিয়াল নিউক্লিয়ার ডিজাস্টার অকারিন, এইটা হচ্ছে 26 এপ্রিল 1986। 43 নম্বর কোয়েশ্চেন আছে এনার্জি ফ্লো ইন এ ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রে এনার্জি যে ফ্লো হয় সেটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, সরল রৈখিকভাবেই ফ্লো হয়। নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন যে গ্যাসিয়াস সাইকেল হবে, এটা আমরা সবাই জানি গ্যাসিয়াস সাইকেল। নাইট্রোজেন চক্রটা কি? একটা গ্যাসিয়াস। তারপর ইটাইটাই ডিজিজ ওয়াজ কজড বাই, এটা ক্যাডমিয়াম হবে।
এটা একটা জল, মানে জলে যদি অধিক মাত্রায় ক্যাডমিয়াম থাকে, সেই জল পান করলে বা সেই জল ব্যবহার করলে যে রোগটা হয় সেটা হচ্ছে ইটাইটাই। আর এটা ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। আর মার্কিউরি দূষণের মানে পারদ ঘটিত হচ্ছে মিনামাটা, ক্যাডমিয়ামে ইটাই, এগুলো মনে রাখতে হবে। তো 46 নম্বর কোশ্চেন আছে বায়োটিক ফ্যাক্টর অফ দ্য ইকোসিস্টেম। বায়োটিক ফ্যাক্টর অফ দ্য ইকোসিস্টেম কি? সোলার এনার্জি, টেম্পারেচার, সয়েল, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস। বায়োটিক ফ্যাক্টর অফ দ্য ইকোসিস্টেম, এটা অবভিয়াসলি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল, উদ্ভিদ আর প্রাণী, এটা হচ্ছে বায়োটিক ফ্যাক্টর। তারপর আছে ফুড চেন হুইচ ইজ ডাইরেক্টলি ডিফেন্স অফ দ্য সোলার ফ্লাক্স। কোনটা? সূর্য শক্তির উপর কোন ফুড চেনটা ডাইরেক্টলি ডিপেন্ডস করে? গ্রেজিং ফুড চেন, ডেট্রিয়াস ফুড চেন, জেনারেল ফুড চেন, অল অফ দ্য অ্যাবাভ। এটা অল অফ দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ সূর্যই হচ্ছে সূর্য শক্তিটা সমস্ত শক্তির উৎস। তো ডিএডটা ওই জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ কয়েন্ড বাই, সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটি কে ব্যবহার করে? এটা হচ্ছে ট্যান্সলে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দ্য পারসন ইজ অ্যাসোসিয়েটেড টু দ্য ডেফিনেশন অফ দ্য সাবস্টেনেবল ডেভেলপমেন্ট কি আছে? আনন মার্গেন টিচার, এটা সিয়ারটা কারেক্ট অ্যান্সার হবে। গ্রিগো হারলেম ব্রান্টল্যান্ড, সিয়ারটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দ্য পারসন হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেফিনেশন অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সিয়ারটা, এটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো 50 নম্বর কোশ্চেনটা আছে দ্য লাইফ সাপোর্টিং এনভায়রনমেন্ট থিন লেয়ার ইজ এক্সটেন্ড আপ টু, এটা 15 কিমি অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড 4 কিমি ব্রিথ অফ দ্য ওকেন সারফেস হবে। দ্য টার্ম ইকোলজি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই দ্য হ্যাকলে, এটা হ্যাকলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ম্যানমেড এনভায়রনমেন্ট, এটা হবে অ্যানথ্রোপোজেনিক এনভায়রনমেন্ট, এট ম্যানমেড এনভায়রনমেন্ট ইজ কল্ড, এটা আমাদের মনে রাখতে হবে, অ্যানথ্রোপোজেনিক। তারপরে আছে আর্থ সামিট কনফারেন্স ওয়াজ হেল্ড, কোথায় হয় আর্থ সামিট কনফারেন্সটা? এটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। দ্য সায়েন্স, রিও ডি জেনেরো শহরে, দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য অর্গানিজম অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ উইথ দ্য এনভায়রনমেন্ট, কোন বিজ্ঞান বিভাগের কোন শাখা? এটা হচ্ছে ইকোলজি। বাস্তুতন্ত্র হচ্ছে ইকোলজি ইজ দ্য ডিলিং অর্গানিজম অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ উইথ দ্য এনভায়রনমেন্ট, এটা ইকোলজি, বিএডটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব